আচ্ছা গাইস, তোমরা কি জানো নেক্সট বাডিমার্ট স্টোরের ভিতরে কি কি আইটেম ডেট এড করবে? সমস্যা নেই গাইস, নেক্সট বাডিমার্ট স্টোর কবে আপডেট করা হবে প্লাস কি কি আইটেম ডেট এড করবে সেটা তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। সো এই ভিডিওতে গিভওয়ে রয়েছে, যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবে যতগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দিব। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নেমটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া, তোমার অ্যাকাউন্টে কিন্তু ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিও। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আরো অনেকগুলা ইভেন্ট নিশ্চয় থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে স্করপিও লেজেন্ডারি বান্ডিল নিয়ে। তো স্করপিও লেজেন্ডারি বান্ডিলটা কিন্তু আমাদের গেমের ভিতরে এই আপডেটে আসা কথা ছিল, বাট এখনো কিন্তু স্করপিও লেজেন্ডারি বান্ডিলটা গেমের ভিতরে অ্যাড করা হয়নি। সো এর জন্য অনেকে কমেন্ট করে জানতে চাচ্ছ যে স্করপিও লেজেন্ডারি বান্ডিলটা আমাদের এই আপডেটেও আসবে কিনা। তো স্করপিও লেজেন্ডারি বান্ডিলের বিষয়টা তোমাদেরকে জানাবো এখন, যে আমাদের গেমের ভিতরে স্করপিও লেজেন্ডারি বান্ডিলটা কবে অ্যাড করবে। দেখো গাইস, স্করপিও লেজেন্ডারি বান্ডিলটা কিন্তু আমাদের গেমের ভিতরে এখন আর আসতেছে না, কি করা হবে এটা আসতে কিন্তু একটু লেট হবে। তবে তোমরা স্ক্রিনে বলছে টোকেনটার ইভেন্ট দেখতেই পাচ্ছ, টোকেনটার ইভেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য রিটার্ন করা হবে, যেখান থেকে তোমাদের কিন্তু স্করপিও লেজেন্ডারি বান্ডিলটা বের করতে 4000 ডায়মন্ড অবশ্যই লাগবে। আর প্রত্যেক আপডেট স্পেশাল কিন্তু আমাদের গেমের ভিতরে একটা না একটা লেজেন্ডারি বান্ডিল কিন্তু রিটার্ন করা হয়, বাট আমাদের এই আপডেটে কিন্তু কোনো প্রকার লেজেন্ডারি বান্ডিল রিটার্ন করা হয়নি। এখন কিন্তু স্করপিও লেজেন্ডারি বান্ডিলটা রিটার্ন করার কথা ছিল, বাট হঠাৎ করে কিন্তু এই ইভেন্টটা পোস্টপোন করা হয়েছে। পোস্টপোন করে কিন্তু আমাদের যে নতুন লেজেন্ডারি বান্ডিল, যেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু নতুন লেজেন্ডারি বান্ডিলের টোকেনটার ইভেন্ট রিভিউ করতেছে। এই টোকেনটার ইভেন্টে কিন্তু মে মাসের 4 তারিখে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য অ্যাভেলেবেল করা হবে। এর জন্য আমাদের স্করপিও লেজেন্ডারি বান্ডিলের টোকেনটার ইভেন্টটা এখন দেওয়া হচ্ছে না। তো 4 তারিখে কিন্তু আমাদের গেমের ভিতরে এই টোকেনটার ইভেন্টটা আসবে। আর এটা চলে যাওয়ার পর অবশ্যই তোমরা স্করপিও লেজেন্ডারি বান্ডিল নিয়ে আমি তোমাদেরকে যে টোকেনটার ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম, সেই টোকেনটার ইভেন্টটা অবশ্যই কিন্তু এড করবে গেমের ভিতরে। ওয়েট করো 4 তারিখে এই ইভেন্টটা আসুক, মানে লেজেন্ডারি বান্ডিল নিয়ে ইভেন্ট আসুক। তার পরবর্তীতে আমাদের স্করপিও লেজেন্ডারি বান্ডিলটা কত তারিখে এড করবে সেটার অফিসিয়াল ব্যানারটা হাতে পাওয়ার তখন কিন্তু অবশ্যই তোমাদের কনফার্ম ডেটটা বলে দিব। এখন যতটুকু নিউজ পেয়েছিলাম স্করপিও লেজেন্ডারি বান্ডিল নিয়ে, ততটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। আর গেস, তোমরা যারা বাংলাদেশের মধ্যে সব থেকে কম দামে টপ আপ করতে চাও তারা কিন্তু অবশ্যই agunbazaar.com ওয়েবসাইটে চলে যাবে। এখানে তোমরা কিন্তু অনেক কম টাকার মাধ্যমে ইউআরএ দিয়ে টপ আপ করতে পারবা। তাছাড়া তোমরা চাইলে ইউনিপিন দিয়ে নিজে টপ আপ কিন্তু করতে পারো এই ওয়েবসাইট থেকে। এছাড়াও কিন্তু এখানে মান্থলি এবং উইকলির উপর ডিসকাউন্ট চলে, তোমরা চাইলে মান্থলি এবং উইকলি গাইজ ডিসকাউন্টের মাধ্যমে পারচেজ করতে পারো এই ওয়েবসাইট থেকে। তাছাড়া কোনো প্রকার প্রবলেম হলে কিন্তু তাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা প্রবলেমটা সলভ করতে পারবা। সো ওয়েবসাইট লিংক তোমরা অবশ্যই পিন কমেন্টে পেয়ে যাবা। তো এবার আসে হচ্ছে নেক্সট ইভো ভোল্ট টিপেন নিয়ে। তো আমি তোমাদেরকে যেমনটা বলেছিলাম নেক্সট ইভো ভোল্ট টিপেনের ভিতরে কি করা হচ্ছে, আমাদের ইভো M187 স্কিন, প্যারাফোলার স্কিন এগুলা কিন্তু নেক্সট ইভো ভোল্ট টিপেনের ভিতরে থাকবে। তো ফাইনালি কিন্তু সেটাই করা হচ্ছে, ইভো M187 স্কিন নতুন করে অ্যাড করা হচ্ছে এবং কি ইভো N94 কিন্তু নতুন করে অ্যাড করা হচ্ছে। আর বর্তমান যে ইভো ভোল্ট টিপেন চলতেছে, এখান থেকে কিন্তু আমাদের যে ইভো প্যারাফোলার স্কিন, ইভো উডপিকার স্কিন এই দুটো কিন্তু থাকবে এখন। আর নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের যে অফিশিয়াল ব্যানারটা সেটাও তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে আমাদের নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের অফিশিয়াল ব্যানার। তো তোমরা 100% শিওর থাকো। আমি তোমাদেরকে যে গান স্কিনগুলোর কথা বললাম এবং কি তোমরা ব্যানারের ভিতরে যে গান স্কিনগুলো দেখতেই পারলে, এগুলাই কিন্তু 2 তারিখে ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে অ্যাড করা হবে 2টি সার্ভারের জন্য। তো কেউ যদি ইভো M187 স্কিনটা বের করতে চাও তারা কিন্তু অবশ্যই এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর নিউজ পাচ্ছে এখানে কিন্তু টোকেন এক্সচেঞ্জ সুবিধা থাকবে। তোমরা যদি স্ক্রিনের মাধ্যমে গান স্কিন না বের করতে পারো সেক্ষেত্রে কিন্তু টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে নিতে পারবা, এটাও কিন্তু নিউজ পাচ্ছে। যেহেতু নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের অফিশিয়াল ব্যানার প্লাস অফিশিয়াল PXS ভিডিও হাতে পেয়েছি, তার জন্য তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিলাম। সো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ফ্রিজিং ফ্লেম M187 স্কিন নিয়ে। তো আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে অ্যাডভান্স সার্ভারটা হাতে পেলে তোমাদেরকে বলে দিব যে 49 আপডেটের পর ফ্রিজিং ফ্লেম M187 স্কিন আসবে কিনা। দেখো গাইস, ফ্রিজিং ফ্লেম M187 স্কিনটা কিন্তু মনে হচ্ছে যে OB49 আপডেটের পরও আসবে না, কারণ আমাদের OB49 আপডেটের যে অ্যাডভান্স সার্ভার সেখানে কিন্তু এটার কোনো প্রকার ফাইল অ্যাড করা হয়নি। তার জন্য কিন্তু আমাদের OB49 আপডেটের পর বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য কোনোভাবে ফ্রিজিং ফ্লেম M187 স্কিনটা অ্যাড করতেছে না। তারপরে কিন্তু একটা চান্স রয়েছে, যদি আমাদের গেমের ফাইল অ্যাড করে তাহলে কিন্তু আসতে পারে। আর যদি গেমের ফাইলে না অ্যাড করে সেক্ষেত্রে তোমরা শিওর থাকবা যে OB49 আপডেটের পরেও কিন্তু ফ্রিজিং ফ্লেম M187 স্কিনটা গেমের ভিতরে অ্যাড করতেছে না। তো ফ্রিজিং ফ্লেম M187 স্কিনটা কিন্তু OB49 আপডেটের পর আসতেছে না, এটা কিন্তু নিউজ পাচ্ছে, তার জন্য তোমাদেরকে এটা আমি জানিয়ে রাখলাম। আর আপকামিং সময় যদি এটা নিয়ে অফিশিয়াল কোন নিউজ বেরিয়ে আসে সেক্ষেত্রে তো অবশ্যই তোমাদেরকে আমি আপকামিং ভিডিওতেই জানাবো। এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে গিফট স্টোরে 50% ডিসকাউন্ট নেই। তো গিফট স্টোরে কিন্তু 50% ডিসকাউন্ট আমাদের গেমের ভিতরে অনেক দিন আগে আসার কথা ছিল, বাট এখনো কিন্তু গেমের ভিতরে দেওয়া হয়নি। তবে ফাইনালি কিন্তু এটা অফিশিয়াল ভাবে কনফার্ম, বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য গিফট স্টোরে যতগুলো আইটেম রয়েছে সবগুলোর উপর কিন্তু 50% ডিসকাউন্ট দেওয়া হবে। যেমন ধরো গাইস গান স্কিন, বান্ডেল, ইমোট আরো যে বিভিন্ন রকমের আইটেম
আইটেম ডেট রয়েছে সবগুলোর উপর তোমরা কিন্তু 50% ডিসকাউন্ট দেখতে পারবা, যেখান থেকে অর্ধেক ডায়মন্ডের মাধ্যমে তোমার ফ্রেন্ডের আইডিতে বা বিভিন্ন আইডিতে তোমরা কিন্তু গিফট করতে পারবা আইটেম ডেট গুলো। আর এই ডিসকাউন্টটি দেওয়া হবে হচ্ছে গাইস 8 অ্যানিভার্সারি স্পেশাল। হ্যাঁ গাইস, ফ্রি ফায়ার 8 অ্যানিভার্সারি স্পেশাল তোমরা কিন্তু এই ডিসকাউন্টটি দেখতে পারবা গেমের ভিতর। তো যেহেতু নিউজ পাচ্ছ অবশ্যই কিন্তু ডিসকাউন্টটি দেওয়া হবে, তো তোমরা সেও থাকতে পারো। OB49 আপডেটের পর আমাদের গেমের ভিতরে কিন্তু ফ্রি ফায়ার 8 অ্যানিভার্সারি স্পেশাল ইভেন্ট স্টার্ট করা হবে, তখনই কিন্তু তোমরা গিফট স্টোর 50% ডিসকাউন্ট দেখতে পারবা। সো আগে থেকে নিউজ পেয়েছিলাম, তার জন্য আগে থেকে তোমাদের এই বিষয়টাও জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে কনফার্ম আরেকটি লাকরোল ইভেন্ট নিয়ে, যে লাকরোল ইভেন্টের PXS ভিডিও তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু একটা ইমোট্রাল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। সো এই ইমোট্রাল ইভেন্টটা কিন্তু মে মাসের শুরুর দিকে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টে সার্ভারের জন্য অ্যাভেলেবেল করা হবে। আর এখানে যে 4টা ইমোট রাখা হয়েছে, এই 4টি ইমোট কিন্তু অবশ্যই থাকবে। কেউ যদি থ্রন ইমোটটা বের করতে চাও তারা কিন্তু অবশ্যই ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। এছাড়া কিন্তু আমাদের গেমের ভিতরে আরেকটি রিং ইভেন্ট কনফার্ম, যেটা তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এই রিং ইভেন্টটি কিন্তু এখন নিউজ পাচ্ছে যে 1 তারিখ, হ্যাঁ গাইস, মে মাসের 1 তারিখে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টে সার্ভারের জন্য অ্যাভেলেবেল করা হবে। আর এখানে কিন্তু ম্যাক 10 স্কিন এবং কি ফেমাস স্কিন রেখে দেওয়া হয়েছে, এই দুইটা কিন্তু অবশ্যই থাকবে। এই স্কিনগুলো কিন্তু বেশি একটা ভালো আমার কাছে লাগলো না, তারপর যদি কারো ভালো লেগে থাকে তারা কিন্তু অবশ্যই এগুলোর জন্য ডায়মন্ড গুছাতে পারো, কারণ এটা কিন্তু অবশ্যই মে মাসে আসবে গেমের ভিতর। আর গাইস, নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে কিন্তু কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে মিশি সব ডিসকাউন্ট ইভেন্ট অ্যাভেলেবেল করা হবে। হ্যাঁ গাইস, নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে মে মাসে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টে সার্ভারের জন্য মিশি সব ডিসকাউন্ট ইভেন্ট অ্যাভেলেবেল করা হবে, যেটা তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা মিশি সব ডিসকাউন্ট ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এটা গাইস কি করা হচ্ছে 30 তারিখে, হ্যাঁ গাইস 30 তারিখে ভিয়েতনাম সার্ভার অ্যাভেলেবেল করা হচ্ছে এই মিশি সব ডিসকাউন্ট ইভেন্টটা। আর আমাদের সার্ভারে আসার পর কিন্তু তোমরা স্ক্রিনের পর যে আইটেম ডেটগুলো দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু থাকবে না, এখান থেকে আইটেম ডেটগুলো চেঞ্জ করা হবে। চেঞ্জ করে কিন্তু নতুন নতুন আরো কিছু আইটেম ডেট এড করা হবে এই মিশি সব ডিসকাউন্ট ইভেন্টের ভিতর। তো যেহেতু গাইস ভিয়েতনাম সার্ভারে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, তাছাড়া নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে আমাদের গেমের ভিতরে অফিসিয়াল ভাবে কনফার্ম যে মিশি সব ডিসকাউন্ট ইভেন্ট অ্যাভেলেবল করা হবে, তার জন্য তোমাদেরকে এটা আমি জানিয়ে রাখলাম। তো তোমরা শিওর থাকতে পারো মে মাসে কিন্তু অবশ্যই মিশি সব ডিসকাউন্ট ইভেন্ট বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টে সার্ভারের জন্য অ্যাভেলেবল করা হবে। আর এটার যখন অফিসিয়াল ব্যানার প্লাস অফিসিয়াল PXS ভিডিও আমি হাতে পাবো, তখন কিন্তু অবশ্যই তোমাদের রিভিউ করে দেখিয়ে দিব। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে নেক্সট বার্থডে মার্ট স্টোর আপডেট নিয়ে। তো নেক্সট বার্থডে মার্ট স্টোর কবে আপডেট করা হবে সেটার বিষয়ে তোমাদেরকে জানাবো এখন। দেখো গাইস, প্রত্যেক ওবে আপডেট স্পেশাল কিন্তু কি করা হয়, আমাদের ট্রিপল স্টোর আপডেট করা হয়, তখনই কিন্তু আমাদের বার্থডে মার্ট স্টোরটাও আপডেট করা হয়। আর বার্থডে মার্ট স্টোর আপডেট করে নিউজ পাচ্ছে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু একটি মেল বান্ডেল আর একটি ফিমেল বান্ডেল, এছাড়াও গাইস এখানে কিন্তু আরো বিভিন্ন রকমের আইটেম ডেট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো নিউজ পাচ্ছে নেক্সট বার্থডে মার্ট স্টোর আপডেট করে আমি তোমাদেরকে যে আইটেম ডেটগুলো রিভিউ করতেছি এগুলো কিন্তু এড করা হবে। আর বার্থডে মার্ট স্টোরটি আপডেট করা হবে হচ্ছে গাইস মে মাসের 21 তারিখে। হ্যাঁ গাইস, মে মাসের 21 তারিখে অবশ্যই তোমরা বার্থডে মার্ট স্টোর আপডেট দেখতে পারবা। আর আপডেট করে কিন্তু আমি তোমাদেরকে যে আইটেম ডেটগুলো রিভিউ করে দেখিয়ে দিলাম, এখান থেকে কিছু আইটেম ডেট অবশ্যই কিন্তু এড করবে। বার্থডে মার্ট স্টোর নিয়ে এখন যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। আর তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো তাদেরকে বলতেছি আজ রাতের পর আসার মতো কোনো ফিক্স ইভেন্ট নেই, বাট তারপর যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দেবো। সো এসরাজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।